দেশবাসী, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করবেন। এই যে একটা ফটো কার্ড দেখতেছেন, সেখানে তার যে আছে তাকে আপনারা চিনেন, অনেকেই চিনেন। একজন বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক তার নামের পাশে এগুলো লাগায়। সে এখন বলতেছে দেশের রেজিম চেঞ্জ করছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই। এই ফরহাদ মাজার বলতেছে। অথচ এই ফরহাদ মাজার জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন কবি, একজন সাহিত্যিক, একজন বুদ্ধিজীবী। সে বলতেছে দেশ আমাদের হাতে নেই। দেশ আমাদের হাতে নেই কেন? কারণ ইনুস ইনুস আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করে দেশকে তুলে দিছে। আর ইনুস তোলার সময় এই লাল বদর, ফরহাদ মাজার, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত সাহিত্যিক, তথাকথিত জ্ঞানী, তথাকথিত কবি, এই শেখ হাসিনার পতনের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখছে। সোশ্যাল মিডিয়া থেকে এসে ওপেনলি শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট, শেখ হাসিনা ভারতের কাছে দেশ তুলে দিছে। অথচ শেখ হাসিনার পতনের 2 বছর পরও এই তথাকথিত বুদ্ধিজীবী ফরহাদ মাজার একটা ডকুমেন্টস, একটা এভিডেন্স দেখাইতে পারে না যে শেখ হাসিনা ভারতের সঙ্গে বা অন্য কোনো দেশের সঙ্গে দেশ বিরোধী, দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন ধরনের কোনো চুক্তি করছে। দেখাইতে পারে নাই, কেউ দেখাইতে পারে নাই। অথচ জুলাই আন্দোলনের পরে ইনুসকে কারা দেশে আনছে? ইনুসকে আনার পিছনে এই ফরহাদ মাজারের সর্বোচ্চ হাত আছে। এখন সে বলতেছে দেশ আমাদের হাতে নেই। তার মানে এই তথাকথিত বুদ্ধিজীবীরা দেশটারে বিক্রি করছে। আর আজকে আবার সংবাদ সম্মেলন করে বলতেছে দেশ আমাদের হাতে নেই। হ্যাঁ, দেশ তো আমাদের হাতে নেই। এটা তো আমরা ইনুস যখন আসছে তখনই বলছিলাম যে ইনুস আমেরিকার দালাল, ডিবিসির টাকা খাই আসছে, তখনই বলছিলাম। কিন্তু তখন তো এই তথাকথিত ফরহাদ মাজাররা ইনুসের দালালি করছে। ইনুস বিশ্ববিখ্যাত, ইনুস এই দেশকে আমেরিকা বানিয়ে ফেলবে, ইউরোপ বানিয়ে ফেলবে, এই তথাকথিত বুদ্ধিজীবী ফরহাদ মাজাররাই বলছে। আজকে আমাদের দেশটা আমেরিকার গোলাম হয়ে গেছে এই ফরহাদ মাজারদের জন্য। এই যে হামে শিশু মারা যাচ্ছে, ফরহাদ মাজারের একটা বক্তব্য পাইছেন? পান নাই তো, কারণ দেয় নেই। এদের কিচ্ছু আসা যায় না। এরা শুধু টাকার জন্য সবকিছু করে, নিজেদের স্বার্থের জন্য। এই দেশের রেজিম চেঞ্জ করছে যুক্তরাষ্ট্র, আর এখন এই দেশটা যুক্তরাষ্ট্রের হাতে চলে গেছে। এখন হয়তো ফরহাদ মাজাররা যুক্তরাষ্ট্রের সাথে কুলাইতে পারবে না, তাই এখন আজ সত্যি কথাটা বলছে। তো এই ফরহাদ মাজার সত্যি কথা বলাতে একে ধন্যবাদ। কিন্তু এই ফরহাদ মাজার যে সত্যি সত্যি লাল বদর, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে আর আমেরিকাকে এই দেশে আসার জন্য সহযোগিতা করছে, এটা তো এই লাল বদর ফরহাদ মাজার অস্বীকার করতে পারবে না। আজকের এই দেশটা আমেরিকার গোলাম হওয়ার পিছনের দায় এই ফরহাদ মাজাররা। আজকে এই বাংলাদেশে 450 শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পিছনে দায় এই ফরহাদ মাজারদের। 60,000 শিশু হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, এটার জন্য দায় এই ফরহাদ মাজাররা। এই লাল বদরের বাচ্চারা জুলাই আন্দোলনে এদের সর্বোচ্চ ভূমিকা রাখছে, এবং জুলাই আন্দোলনের পর আমেরিকার দালাল সুদখুর আনার জন্য আরো বেশি ভূমিকা রাখছে। এবং সুদখুর আসার পর এই সুদখুরের দালালি করতে করতে পা ছাড়তে ছাড়তে এই ফরহাদ মাজাররা হয়রান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন এই দেশটা আমেরিকার হাতে তুলে দিছে। এখন এই ফরহাদ মাজাররা স্বীকার করতেছে যে দেশটা আমেরিকার হাতে চলে গেছে। এখন এই দেশটাকে বাঁচাবে কে? এই ফরহাদ মাজার সংবাদ সম্মেলন করে রাস্তায় কি একবারও নামছে যে এই নিউজ যে চুক্তি করছে এই চুক্তি বাতিল করা হোক? এটা তো বলে না। কেন বলে না? কারণ ডিপ স্টেট আমেরিকার টাকায় ফরহাদ মাজাররাই খাইছে বাটওয়ারা হইয়া। $325 কোটি আমেরিকা দিছে। সেই টাকা এই ফরহাদ মাজারদের পকেটে ইনুসকে নিয়ে খাইছে, আর আজকে দেশটা আমেরিকার হাতে তুলে দিছে। তবে এই ফরহাদ মাজারের একটা কথা স্মরণ করাই দিই, ভুলে যায় না, এই বাংলাদেশটা বীরের দেশ। এখানে তোমার বাবা আমেরিকা এসে দাঁত পড়াইতে পারবে না। এই বাঙালিরা এই সুযোগ দিবে না। এই বাংলাদেশকে সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ইরাক হইতে দিবে না এই বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশের মানুষ স্বাধীন, আর এই স্বাধীন দেশটাকে পরাধীন বানাইছো তোমাদের মতো তথাকথিত বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, তথাকথিত জ্ঞানী ব্যক্তিরা। আজকে এই দেশের পরিণতির জন্য এই ফরহাদ মাজাররা, ইনুস যতটুক দায় এই ফরহাদ মাজাররা ঠিক ততটুক দায়।